আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব নেটিস রাউটারকে কিভাবে কনফিগার করতে হয়। পুরাতন নেটিস রাউটারকে রিসেট করলে কনফিগার করার প্রয়োজন হয় এবং আপনি যদি বাজার থেকে নতুন নেটিস রাউটার কেনেন তবুও আপনাকে নেটিস রাউটারকে অবশ্যই কনফিগার করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে নেটিস রাউটারকে কনফিগার করবেন। প্রথমত আপনাদের নেটিস রাউটারে অবশ্যই কিন্তু বিদ্যুৎ সংযোগ পেতে হবে। এরপর আপনারা ওয়াইফাই ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে দেখতে পাবেন যে নেটিস রাউটারের সেই অফিসিয়াল নাম কিন্তু কানেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এটি কানেক্ট করে নিচ্ছি। এরপর যে কাজটি করবেন, এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে এসে আমরা ইউআরএল বারে টাইপ করে দেব 192.168.2.1 লিখে সার্চ করে দিলেই নেটিস রাউটারের অফিসিয়াল পেজে আমরা প্রবেশ করব। এখান থেকে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন স্টার্ট অপশনে একটি চাপ দেব। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইন্টারনেট কানেকশন। এখান থেকে আমি উপরের নামটি সিলেক্ট করে নিলাম। আপনি যার কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তার কাছে শুনবেন যে আপনার ওয়াইফাই নাম কি, সেই ওয়াইফাই নাম অনুযায়ী আপনারা এখানে টিক মার্ক দিয়ে নেবেন। এরপর দেখতে পাবেন আইপি ইউজার নেম এবং আইপি পাসওয়ার্ড। যার কাছ থেকে আপনি ওয়াইফাই লাইনটি নিয়েছেন তাকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে। তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমি আইপি ইউজার নেম এবং আইপি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এ ধরনের কিছু ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। এখানে দেখতে পাবেন নেটিস রাউটারের যে নাম সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি এটা পরিবর্তনও করতে পারেন, রেখেও দিতে পারেন। আমি এখানে আমার ওয়াইফাইয়ের নাম দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমার ওয়াইফাইয়ের নাম দিয়ে নিলাম এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি অপশন। এখানে আপনি যে কাজটি করবেন, এই উপরের অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন, টিক মার্ক দিয়ে নেবেন। এরপর এই সেভ অপশনে আপনারা ক্লিক করুন। এরপর নিচে লেখা দেখতে পাবেন কমপ্লিট, এই অপশনে আপনারা ক্লিক করুন। এইমাত্র আপনি যে রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ওকে অপশনে একটি ক্লিক করুন। ওকে, ফাইনাল রেজাল্টটা আপনারাই দেখতে পাচ্ছেন। আমি নাম দিয়েছিলাম ম্যান মুসলিম 9 এবং আমার নেটটি এই মুহূর্তে কিন্তু চলতিছে এবং নেট আমার ফোনে পাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের নতুন রাউটার কিংবা পুরাতন রাউটারকে রিসেট করেছেন, নতুন করে কনফিগার করতে পাচ্ছেন না। এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই নেটিস রাউটারকে কনফিগার করতে পারবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং আপনাদের নিকট আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।